আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডক্টরস মেডিকিওর। অনেকদিন পর আসলে ভিডিওতে ফিরে আসা। এর মাঝে আসলে আমার পরীক্ষা হয়েছিল, যার কারণে একটা ব্যস্ততার সময় পার করেছি। তো আজকে থেকে ইনশাল্লাহ আগামীতে আবার আপনাদের কিছু সেবামূলক ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি আবার এসেছি। তো আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন তুলে ধরবো, আর সেটি হচ্ছে কিভাবে সহজে ডাক্তারের কাছে সঠিক উপায়ে আপনার সমস্যা বা উপসর্গগুলো তুলে ধরবেন। কারণ সঠিকভাবে সমস্যা বা উপসর্গগুলো তুলে না ধরার কারণে অনেক সময় দেখা যায় 90 থেকে 95% ক্ষেত্রে সে রোগটা নির্ণয় হয় না এবং সঠিক চিকিৎসা আপনারা পান না এবং আপনারা সুস্থ হন না। তো কি কি কারণে আপনাদের এই সমস্যাগুলো হয়ে থাকে? এর ক্ষেত্রে দুইটা ফ্যাক্টর কাজ করে, একটা পেশেন্ট ফ্যাক্টর আর একটা ডক্টর ফ্যাক্টর। পেশেন্টের কিছু সমস্যার কারণে এই জিনিসটা তৈরি হয় এবং ডক্টরেরও কিছু সমস্যার কারণে এই জিনিসটা তৈরি হয়। আজকের ভিডিওটা আপনাদেরকে নিয়ে আপনাদের কি কি ঘাটতির কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। প্রথম যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে লজ্জা। অনেক সময় অনেক রোগী থাকে, তাদের লজ্জার কারণে তারা তাদের হয়তো যৌন সমস্যা, মূত্রর সমস্যা, পায়খানার সমস্যা এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে মাসিক সমস্যা, এগুলো তারা বলতে চায় না বা বললেও তারা সঠিক যে তথ্যটা সেটা দিতে চায় না। যার কারণে কি হয় যে এই রোগগুলো আর ধরা পড়ে না। এটা না ধরা পড়েই ডাক্তার প্রেসক্রিপশন করে দেয়। এরপরে থাকে যে অনেক সময় অনেকে ভয় করেন যে যদি একটু আমার যে উপসর্গগুলো যেগুলো আছে এগুলো যদি বলি কোনো বড় কোনো রোগ ধরা পড়বে কিনা। তো এই ভয়ের কারণে অনেকে এই সমস্যাগুলো বলেন না। যার কারণে কি হয়, আপনারা রোগটা সঠিকভাবে নির্ণয় হয় না। অনেক সময় দেখা যায় যে আঞ্চলিক একটা ভাষা, ডাক্তাররা কি হয় তারা দেখা যায় যে ইংরেজিতে পড়াশোনা করে এবং একটা শুদ্ধ বাংলা জানে, হয়তোবা তার এলাকার বা তার অন্য কোনো এলাকার যে একটা আঞ্চলিক ভাষা আছে সেটা তার জানা থাকে না। এই কারণে আপনাদেরও উচিত যে একটা উপসর্গটাকে আপনি একটু যেন ডাক্তাররা বুঝতে পারে সেভাবে বুঝবেন এবং এখানে ডাক্তারেরও একটা ভূমিকা থাকবে। চতুর্থত যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে অজ্ঞতা। অনেক সময় আমরা ভাবি যে এটা কিছুই না, এই উপসর্গটা এমনি এমনি ভালো হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই বিষয়টারও একটা গুরুত্ব আছে। আপনাকে প্রথমে আপনার প্রধান যে সমস্যা, তিনটায় হোক বা দুইটায় হোক সেটা বলবেন, দেন তারপরে আপনার আর কি কি সমস্যা আছে, মাইনর যে প্রবলেম সেগুলো আপনাকে বলতে হবে। এবং অনেক সময় দেখা যায় রোগী মনে রাখতে পারে না, এটা অনেকেরই দেখা যায় যে সারাদিন মনে পড়তেছে, এক এক সময় এক একটা উপসর্গ মনে পড়তেছে, এটা তো হয় ওটা তো হয়, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে দেখা যাচ্ছে যে একটা দুইটার বেশি আর মনে পড়তেছে না। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনার যে প্রধান সমস্যাগুলো সেগুলো আপনি সবাই নোটে দেখতে পারেন, ডায়েরিতে লিখে রাখতে পারেন, সেগুলো আপনি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে উপস্থাপন করতে পারেন। তো আপনারা এই কাজগুলো যদি করতে পারেন তাহলে দেখা যাবে ডাক্তারের কাছে একটা সঠিক আপনার উপসর্গগুলো সমস্যাগুলো তুলে ধরতে পারবেন এবং এগুলো রোগ নির্ণয়ে সহায়তা করবে। এছাড়াও আরো কিছু থাকে, যেমন অতীতের কিছু আপনার রোগ, যেমন আপনার ডায়াবেটিস আছে কিনা, বা আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা, বা আপনার হাঁপানি আছে কিনা, ঠিক আছে। এবং অনেক সময় দেখা যায় যে আপনার এর পূর্বে অনেক বড় সার্জারি হয়েছে কিনা, সে বিষয়টা আপনাকে ডক্টরকে উল্লেখ করতে হবে, অবশ্যই উল্লেখ করতে হবে যে আপনার ইতিপূর্বে কোনো বড় রকমের সার্জারি হয়েছিল কিনা। এছাড়াও অনেক সময় দেখা যায় যে কিছু সামাজিক কিছু আপনার সমস্যা, যেমন অনেকে কি করে স্মোকিং করে, সেটা হয়তো লজ্জার কারণে বলতেছে না, কিন্তু এই স্মোকিং এর সাথে আপনার অনেক সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, স্ট্রোক, সবই রিলেটেড। দেখা গেল আপনি এই সমস্যাটা বললেন না, ডাক্তার হয়তো বা বুঝতে পারতেছে না কেন এই জিনিসটা হচ্ছে। এছাড়াও হচ্ছে অনেক সময় ড্রাগ এডিক্টেড থাকে, সেটাও আপনাকে তুলে ধরতে হবে। সর্বশেষ যে বিষয়টা উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে সোসিও ইকোনমিক বা আপনার অর্থনৈতিক অবস্থা। একটা রোগ নির্ণয় হওয়ার পরে যখন ডাক্তাররা ড্রাগ বা মেডিসিন প্রেসক্রাইব করে তখন সেই ওষুধগুলোর একটা ক্যাটাগরি থাকে, যে কিছু ওষুধ থাকে বেশি দামি, কিছু একটু মিডিয়াম, কিছু একটু অল্প দামি। তো আপনার সোসিও ইকোনমিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা একটু যদি খারাপ হয়, সেক্ষেত্রে সেটা যদি আপনি ডাক্তারকে উল্লেখ করেন যে স্যার আমার এইরকম অবস্থা, সেক্ষেত্রে ডাক্তার প্রেসক্রিপশন করার ক্ষেত্রে যে ওষুধটা একটু ভালো কিন্তু কম টাকায় পাওয়া যাবে সেটা আপনাকে প্রেসক্রিপশন করবে। আর যাদের একটু সোসিও ইকোনমিক অবস্থা মিডিয়াম, সেক্ষেত্রে মিডিয়াম ওষুধ দিবে। যাদের একটু ভালো, সেক্ষেত্রে তাদেরকে কি যে ওষুধটা দ্রুত কাজ করবে এবং একটু বেশি দাম সেটাই দিবে। তো এই জিনিসটা আপনারা উল্লেখ করবেন এবং এছাড়াও আরো কিছু কিছু বিষয় থাকে যেগুলো আপনার উল্লেখ করার প্রয়োজন, সেগুলো আপনি উল্লেখ করবেন। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং ডক্টরস মেডিকেল চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।